নতুন বইয়ের সঙ্গ পেতে, নতুন বইয়ের সুবাস পেতে আমরা বইমেলায় আসি। অমর 21 বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা কথা বলি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম রাজন্যা, আর বইটি একটি সায়েন্স ফিকশন। বইটির রচয়িতার নাম বিশ্বজিৎ দাস। তার সঙ্গে কথা বলছি। রাজন্যা সায়েন্স ফিকশন, সব তথ্য দেওয়া আছে, কিন্তু ভিতরের তথ্য লেখক জানেন, লেখকের কাছ থেকে জানবো বইটা সম্পর্কে। আমি চাচ্ছি যে লেখকের কাছ থেকে আপনি অল্প একটু শুনতে পারেন, কিন্তু পাঠকরা পড়ে জানুক। এটি একটি উপন্যাস এবং এটি সায়েন্স ফিকশন উপন্যাস। তো সায়েন্স ফিকশনে সাধারণত আমরা যে উপন্যাসগুলো লিখি সেটা হচ্ছে ভবিষ্যতের বা ভবিষ্যতের পৃথিবী, যে বিজ্ঞান আশ্রিত হয়তো কল্পকাহিনী। তো এই কাহিনীটাতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কিন্তু বিজ্ঞানকে আশ্রয় করে হলো বিজ্ঞানকে যেন ভায়োলেট না করি। এবং আমরা এমন গল্প বলি যেটা হচ্ছে দুই রকম আছে, একটা সায়েন্স ফ্যান্টাসি, একটা হচ্ছে সায়েন্স ফিকশন। তো আমারটা হচ্ছে সায়েন্স ফিকশন উপন্যাস এবং এটা বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কাহিনী আর কি। রাজন্যা কারো নাম কি? নাম এটি একটি নাম। আমার প্রধান চরিত্র রাজন্যা এবং সেই চরিত্রটি তার বাবাকে হারিয়ে ফেলে, অর্থাৎ বাবা তার যুদ্ধে চলে যায়। সেখান থেকে বাবাকে সে কীভাবে ফিরিয়ে আনবে এবং সেখানে বিজ্ঞানের সম্মতভাবে সেটা কীভাবে ফেরত আনতে পারে, সেটাই এই কাহিনীতে বর্ণনা করা হয়েছে। একজন শিক্ষক যখন আমাদের মুখোমুখি হন বা আমরা যখন একজন শিক্ষকের মুখোমুখি হই, তখন প্রথমেই আমরা প্রশ্ন করি যে আপনার ছাত্ররা কতটা বই পড়ে। একই প্রশ্ন আপনার জন্য। লেখালেখির ক্ষেত্রে আমার কয়েকজন গুরু আছে, যেমন একজন আছেন হানিফ সংকেত, বিখ্যাত উপস্থাপক। উনি আমাদেরকে বলেছিলেন একটা কর্মশালায় যে যিনি ভালো গল্প বলতে পারেন তিনি ভালো লিখতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমরা বই নিয়ে কথা বলে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি।